বিদ্রোহ করা 18 ফুটবলার ছাড়াই কমপক্ষে ৩৫ নারী ফুটবলারের সাথে চুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত করতে যাচ্ছে বাফুফে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে সেখানে আছেন সহকর্মী মুশফিকুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। মুশফিক, চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কিনা, সেই সাথে আসলে যেই 18 ফুটবলার বিদ্রোহ ঘোষণা করেছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি কার্যকর হয়েছে কিনা আসলে আপনাকে জানাতে চাই যে বিদ্রোহ করা নারী ফুটবলার যে 18 জন পিটার বাটলারের অধীনে অনুশীলন করতে চাইছেন না এবং এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন থেকে কিন্তু আলাপ আলোচনা চলছে। এবং আপনি জানেন গত 30 তারিখে প্রথম সন্ধ্যাবেলায় মেয়েরা প্রথম একটা সংবাদ সম্মেলন করে এবং সেখানে তারা খুব কঠোরভাবে জানিয়ে দেয় গণমাধ্যমকে যে তারা পিটার বাটলারের অধীনে ট্রেনিং করতে চান না, হয় পিটার থাকবেন অথবা তারা থাকবেন। এমন একটা পরিস্থিতিতে কিন্তু একটি বিশেষ কমিটি গঠন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সেই বিশেষ কমিটি দীর্ঘ 5 দিন আলাপ আলোচনা করে, প্রত্যেকটা প্লেয়ারের সাথে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করে এবং দলগতভাবে জিজ্ঞাসাবাদ করে। এরপর কিন্তু তদন্ত কমিটি অর্থাৎ বাফুফের গঠন করা বিশেষ কমিটি একটি প্রতিবেদন জমা দিয়েছেন বাফুফের সভাপতি বরাবর। এটা জমা দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার এবং গত বৃহস্পতিবার সন্ধ্যায় যখন রাত্রি 9টা নাগাদ যখন এই প্রতিবেদন জমা দেওয়া হয়, তারপরে কিন্তু রাত্রি 10টা নাগাদ বাফুফের ভবনে সভাপতি তাবিদ আউয়াল আসেন এবং প্রত্যেকটা মেয়ের সাথে আবারও আলাদা আলাদা ভাবে বসে কথা বলেন, একত্রিত ভাবে বসে কথা বলেন এবং মেয়েদেরকে অনুরোধ করেন যে তারা যেন ট্রেনিং এ ফেরত যায়। কিন্তু শেষ পর্যন্ত মেয়েরা শনিবারের যে 2টি সেশন ছিল সেই 2টি সেশনে একটিতেও অংশগ্রহণ করেনি এবং তাবিদ আউয়াল মেয়েদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন যে তারা যখনই চাইবেন তখনই এই ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে পারবেন। যদিও তারা বাফুফে ভবনে, আমার পেছনে যে ভবনটা দেখছেন এই ভবনটি ঠিক 4 তলাতেই অবস্থান করছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এর পরে তারা অংশগ্রহণ না করার পরেও আজ যেটা আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত সেটা হচ্ছে যে ক্যাম্পে থাকা বাকি যে মেয়েরা রয়েছেন তাদের সাথে চুক্তি সম্পাদন করতে যাচ্ছেন বাফুফের সভাপতি, অর্থাৎ বাফুফের মূল যে কমিটি রয়েছেন তারা, যে মেয়েরা এই ফুটবল ফেডারেশনে কি ধরনের সুবিধা পাবে, কি কি সুবিধা পাবে, তাদের বেতন কত হবে, তাদের বেতনের স্ট্রাকচার কি হবে, কোন বয়সের ভিত্তিতে নাকি পারফরমেন্সের ভিত্তিতে, সেই বিষয়গুলি কিন্তু চূড়ান্ত করা হবে। এবং এই বিষয়ে আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত যে দলটি বিদ্রোহ করছে 18 জন, কিন্তু তার বাইরেও আরো কিছু খেলোয়াড় রয়েছে যারা সাবজয়ী দল, সেই সাবজয়ী দল থেকে 12 জনের নাম এসছে এখানে। আফিদা খন্দকার, শাহেদা রিপা, স্বপ্না রানী এরা রয়েছেন এখানে। এর বাইরে যতটুকু জানা গেছে যে বাকিদের সাথে আলাপ আলোচনাগুলো শেষ করে এটা কিন্তু চূড়ান্ত করা হবে। আজকে বাফুফের সভাপতি বাফুফের ভবনে এসেছেন এবং তিনি এই কাগজপত্রগুলো যাচাই বাছাই করবেন, সেখানে পরিমার্জন করার থাকে তা করবেন এবং আগামীকাল বা পরশুর মধ্যে উইমেন্স উইং এর চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ এই মেয়েদের সাথে তাদের হাতে কিন্তু এই চুক্তিপত্র দিয়ে দেবেন। এর বাইরে যেটা কথা, যে বাফুফে সবসময় উদাত্ত আহ্বান জানিয়ে রেখেছে এই বিদ্রোহ করা 18 ফুটবলারদের কাছে যে তারা যে কোনো সময় চাইলেই কিন্তু এই এই চুক্তির আওতায় আসতে পারে, তাদের জন্য বাফুফের দরজাটা কিন্তু খোলা রয়েছে। এখন সেই সিদ্ধান্তটা কিন্তু নেবে সেই মেয়েরাই যারা বিদ্রোহ করে আসছে, এই তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে কিন্তু বাফুফের কোনো আপত্তি নেই তাদেরকে এই চুক্তির আওতায় আনতে। মুশফিক, আপনাকে ধন্যবাদ।